হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো সকালে এলাম, দেখো ইলিশ মাছ নিয়েছি, রান্না করব। এখানে হচ্ছে বেগুন নিয়েছি, 3টে বেগুন কেটে নিয়েছি আর 3টে আলু কেটে নিয়েছি। এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা, তোমরা দেখতে থাকো। আর এখানে গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো প্রথমে একটু মাছটাকে হালকা করে একটু ভেজে নেবো। ইলিশ মাছ বেশি ভাজতে ভালো লাগে না, একদম হালকা করে সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে, একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। একদম কাঁচা মাছে ভালো লাগে, কিন্তু আজকে ভাপাও করবো না, যার জন্য কাঁচা মাছ রান্না করছি না। আজকে একটু বেগুন আলুতে করবো, যার জন্য আমি একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। আর মাছটা খুব একটা বড়ো না, এটা ভাপা করলে ভালো লাগবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন করে করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এইভাবে একবার রান্না করে খেয়ে বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। এই মুড়োটা দিয়ে দেখি কি করব, কচু টচু করবো। এখানে 4 পিস মাছ আছে, 5 পিস, এটা দিয়ে ঝোলটা রান্না করব। তো আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। একদম কম ভাজবো, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, শুধু একটু নেড়ে চেড়ে তুলে নেব। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। একদম একটু হালকা করে নেড়ে চেড়ে তুলে নেব। এটি একটু ডিম আছে, খুব বেশি ডিম নিয়ে অল্প ডিম মাছটি হয়ে গেছে, এখন একটু নেব। মাছগুলো ভেজে নিয়েছি, হালকা করে, একদম হালকা করে ভেজে নিয়েছি। এই তেলেই আমি রান্নাটা করব। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর বেশ কিছুটা জিরে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে 3টে আলু আছে, একটু সময় ধরে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে এখানে আমি সরষে আর পোস্ত নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি বেটে নেব। তো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাগুলো পাটায় বেটে নিয়েছি। পাটায় নিলে খেতে ভালো লাগে আর সুন্দরভাবে মানে খেতে ভালো লাগে, যার জন্য আমি পাটায় বেটে রান্না করি বেশি। তো আমি সবটা বেটে নিয়েছি, এখন উঠিয়ে নেবো এটা। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা একটু নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, তারপরে তাতে ভাজা হবে। আমি বেগুনটাও এখন দিয়ে দিলাম, দিয়ে আলু বেগুনটা একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব, তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। একটু চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি একটু কম তেলে রান্না করি এবং ঢাকা চাপা দিয়ে রান্নাটা বেশি করি। ঢাকা চাপা দিয়ে রান্না করলে তেলটা কম লাগবে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। এখানে আমি পোস্ত আর সর্ষে বাটাটা আমি উঠিয়ে নেবো জলের মধ্যে। তো জলে গুলে ভালো করে ছেঁকে তারপর দেবো। সর্ষে বাটাটা আমি জলের মধ্যে ভালো করে গুলে নেব। জলে গুলে দিলে এই উপরে থেকে খোসাটা উঠে যায়। খোসাটা উঠে গেলে অনেক সময় অনেকে সহ্য করতে পারে না খোসাটা, সেই খোসাটা উঠলে গ্যাস ট্যাসগুলো হয় না। এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভিজে নেব। এখন আমি এই সর্ষের জলটা দিয়ে দেবো। ওটা ভালো করে ছাড়তে হবে না, ওপর থেকে আস্তে করে জলটা দিয়ে দেবো। এই নিচে খোসাগুলো বেরিয়ে গেল, এভাবে দিলে নিচে খোসাগুলো ফেলে যায়।
এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু আলুগুলো আছে, আলুগুলো একটু সেদ্ধ করে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। এভাবে ঝোল খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার খেয়ে বেগুন দিয়ে ঝোল খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আজকে আমি রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার হয়ে গেছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে সর্ষে বাটা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এখন একটু নামিয়ে দেবো, যে গরম গরম পরিবেশন করতে হবে। তো এই ছিল আজকে আমার ইলিশ মাছ রান্না করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে। আর নতুন নতুন যেগুলো রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে রেসিপিগুলো তোমরা অবশ্যই একটু দেখার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। উৎসাহ দিও, একটু উৎসাহ না দিলে এরকম রান্না করার এনার্জি থাকে না। আমি একদম ঘরোয়াভাবে রান্না করি, যেটা আমি ঘরে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি যেটা রান্না করি বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেইভাবেই করি। অল্প তেল মশলা ঝাল যেভাবে রান্না করি সেটা শেয়ার করি। তোমাদের কেমন লাগে জানি না, অবশ্যই তোমরা একটু জানিও। এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।